সদ্য পুনরায় বিজেপি দলে যোগদানকারী প্রাক্তন বিধায়ক দিলীপ পাল শুক্রবার দুপুরে শিলচর ইটখলা রোডস্থিত কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে উপস্থিত হন। ওনার সঙ্গে সহযোগিতারাও উপস্থিত হন এবং কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, সহ সভাপতি অমিয়কান্তি দাস, যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন কার্যালয়ে। বিমলেন্দু রায় বলেন, প্রাক্তন দিলীপ পাল এই বিজেপি দলেরই একজন বিধায়ক তথা একনিষ্ঠ দলীয় কর্মী ছিলেন, কিন্তু তিনি বিগত বিধানসভা নির্বাচনে দল ত্যাগ করে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচন খেলেছেন বলে দল ওনাকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল। কিন্তু তিনি যখন দলীয় আদর্শে পুনরায় ফিরে এসেছেন, তাই প্রদেশ বিজেপির নির্দেশ অনুসারে কাছাড় জেলার বিজেপিতে ওনাকে স্বাগত জানাতেই হবে। দিলীপ পাল বলেন, বিজেপি দল আমার মা, তাই মায়ের তথা বিজেপি দলের ডাকে পুনরায় নিঃস্বার্থে দলে ফিরলেন বলে জানান এবং ওনার সহযোগীরাও দলে নিঃস্বার্থে ফিরেছেন। তিনি আরও বলেন, আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় ও দেশবাসীর স্বার্থে নরেন্দ্র মোদীকে পুনরায় কাজে নামবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার হ্যাট্রিক দেওয়ার জন্য দলসহ তিনিও প্রস্তুত রয়েছেন। লিখিত হলে কি হবে, সবাই জানবে যে আমরা লিখিত হলে দিয়েছি। ধন্যবাদ। আজকের পরিপ্রেক্ষিতে আপনার কি বলা আছে? আপনার প্রত্যাবর্তন নিয়ে সভাপতি মহাশয় তো সবকিছু বলে দিলেন আর কি। না না, আপনি একটু বলুন। হ্যাঁ, আজকে আপনি দলীয় কার্যালয়ে আপনার অনুভূতি এগুলো আমরা শুনতে। আবার ফিরে এলাম কার্যালয়ে, আমাদের দলীয় কার্যালয়ে। তো সেটা আপনারা জানেন সবাই, কাহিনী এগুলি বলে লাভ নেই, কিন্তু ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আজকে আবার পুরনো সবাইকে নিয়ে, নতুন সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব। আমি আগেও বলেছি যে আমাদের যেটা লক্ষ্য এই মুহূর্তে লোকসভা নির্বাচন, এবং সবাই মিলে আমরা প্রধানমন্ত্রীকে মানে হ্যাট্রিক করতে চাই, তাকে নিয়ে তাকে আবার বসাতে চাই, প্রধানমন্ত্রী সহ দেখতে চাই। আমরা এটা সারা দেশ চাইছি, আর সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। প্রধানমন্ত্রী আসছেন গুয়াহাটিতে, প্রস্তুতি চলছে, আপনারা দেখছেন। ভালো লাগছে এখানে এসে আসতে পারি। এখন দেখুন, দল ভারতীয় জনতা পার্টি, মাননীয় প্রধানমন্ত্রী একবার বলেছিলেন 2015-তে, ভারতীয় জনতা পার্টি আমার মা। একটা প্রসঙ্গ উঠেছিল, সেই পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন। তো আমাদের সকলের মা, জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়াসি, জননী জন্মভূমি তো আছে মা। তারপর আমাদের শাস্ত্রে গোমাতাকেও মা বলি, আর আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের মায়ের মতো দেখি। এখন অনেক সময় বিশাল পরিবার হয়ে গিয়েছে, প্রায় 20 কোটি সন্তান। তো অনেক সময় মার উপর রাগ করতেই পারি আমরা, বিভিন্ন কারণে রাগ করে ছেলেরা সন্তান অনেক সময় চলে যায়। আবার যখন মা যখন ডাকে, আদর করে, তখন তো সন্তান তো মুখ ঘুরিয়ে থাকতে পারে না, আসতেই হবে তাকে ঘরে, মায়ের কোলে আসতেই হবে। তো ওই ফিরে এলাম, সবকিছু মানে আমার সেটা স্বাভাবিক, এটা আমার স্বাভাবিক জায়গা এবং স্বচ্ছন্দ জায়গা, স্বচ্ছন্দের জায়গা এটা। আর যে কদিন রাজনীতিতে থাকবো, আমরা সবাই মিলে দলকে, সংগঠনকে আরো শক্তিশালী করার কাজে দল যেভাবে নির্দেশ দেবে, সভাপতি মহাশয় আছেন এখানে, জেলা সভাপতি, তিনি যেভাবে নির্দেশ দিবেন, আমার রাজ্যিক বা কার্যকর্তারা যে নির্দেশ, সেই নির্দেশ মতো আমরা চলবো, আর সবাইকে নিয়ে চলবো। যাতে দেখুন, এমনিতেই এখানে অবস্থা, সংগঠন সবসময় মজবুত, আমাদের কাছাড় জেলার সংগঠন হবে। এবং যেটা আজকে শুনলেন, আরো কিছু আজকে 200-250 জয়েনিং হবে। তো আমরা বিরোধী শূন্য করে ফেলতে চাই, এটাই আমাদের লক্ষ্য। বিরোধী শূন্য আমাদের লক্ষ্য। আর এই মুহূর্তে আর কোনো অপশন নেই, কন্ডিশন নেই, আমার কোনো কন্ডিশন নেই। শুধু আমার সঙ্গে যারা আছে বা ছিল যারা, তাদের যথাযোগ্য করে যোগ্যতা অনুযায়ী তাদেরকে কাজে লাগানো দলে। আর আপনারা আমাকে যে দায়িত্ব দেবেন, যদি দিতে যে কোনো যদি বলে যে আমাকে আমার এত নম্বর বুথের প্রেসিডেন্ট হতে হবে, সেক্রেটারি হতে হবে, কোনো অসুবিধা নেই, কাজ করব। কাজ করার ইচ্ছা থাকলে যে কোনো ভাবে সবসময় কাজ করা যায়।
পদ কোনো ব্যাপার নয়, কাজের ইচ্ছা থাকলে কাজ করা যায়, মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা, এটা তো বড় কথা। পার্টি সংগঠন মানে কি জনসম্পর্ক, জনসম্পর্ক থাকলে পর আর কিছু লাগে না। 1000 তথা প্রাক্তন উপাধ্যক্ষ দিলীপ কুমার পাল মহাশয় গত 2021 নির্বাচনে উনি নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন শিলচর থেকে। তারপর দল ওনাকে দলের যে সিস্টেমে ওনাকে করেছে, সাসপেন্ড করেছে। সাসপেন্ডটা পানিশমেন্ট নয়, বহিষ্কার নয়, সাসপেন্ড করেছে কিছুদিনের জন্য। আবার দলের সাথে ওনার হয়তো কথা হয়েছে, উনি দলে আবার ফিরে আসবেন। এই জন্য আমার এখানে কোনো কিছু নেই। গুয়াহাটিতে হয়তো উনি দলের কাছে হয়তো অ্যাপিল করেছেন বা দলে ওনাকে জানলাম কী করেছে। আমার এখানে ওনার কোনো অ্যাপ্লিকেশন আসেনি বা উনি মত প্রকাশ করেনি এখানে। উনি গুয়াহাটিতে গেছেন, গুয়াহাটিতে উনি জয়েন করেছেন। যেহেতু রাজ্য কমিটির উনি জয়েন করেছেন, আমরা ওনাকে আমাদের কার্যক্রম পুরোনো যেভাবে ছিল সেভাবে আমরা থাকবো। আগামী দিনে ওনাকে সাথে নিয়ে আমরা সবাই ইলেকশনে কাজ করবেন, উনিও কাজ করবেন। আর দল এমনি শক্তিশালী, ভারতীয় জনতা পার্টি এখন জয়েনও করাচ্ছে অনেক। কাজে দল এমনিতে এখন শক্তিশালী আছে, উনিও জয়েন করেছেন। আরও হয়তো আমাদের লাভ হবে। ওনার সাথে যারা ছিল তারাও হয়তো দলে কাজকর্ম করবে। ওরা কি ওরা থেকে রিসিভ করার পরে ওদের এখন চিন্তা ভাবনা করবো ওদের এখন তো কি করা যায় না যায় পরে আমরা চিন্তা ভাবনা মানে খুব শীঘ্রই কিছু হচ্ছে? খুব শীঘ্রই কিছু নয়, আমরা বসবো। আমাদের কোর কমিটি আছে, আমাদের মন্ডল ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ কমিটি, আমরা বসে আমরা সিদ্ধান্তগুলো নিব পরে দেখি করে। উনি আছেন, ওনাকে তো আমরা বরণ করেছি, সিদ্ধান্ত স্টেট কমিটি ওনাকে বরণ করেছেন, আমরা ওনাকে বরণ করলাম। এটা আমি কোনো দ্বিমত নেই। বাকিগুলো সবাই তো বিজেপির কার্যকর্তা, কোনো কংগ্রেসে যায়নি ওরা, তো অটোমেটিক বিজেপির কাজ করবে। ওরা তো কোনো এখান থেকে ওনার সাথে ছিল, ওরা থাকতে পারে, একজন নেতার সাথে থাকতে পারে, এটা তো স্বাভাবিক। নেতা ওনার চয়েস থাকতে পারে। তো সেই চয়েস বলে যে ওনাকে ওরা স্বেচ্ছায় ওনারা রিজাইন দিয়েছেন, ওনাকে আমরা দল থেকে বার করিনি, কাউকে আমরা বার করিনি। ওনারা স্বেচ্ছায় রিজাইন দিয়েছেন। এখন যে ওনারা স্বেচ্ছায় এসে বলেন যে আমি আমার দলে কাজ করবো, ওনারা সবাই লিখিতভাবে আমাকে দেবেন, তারপর আমরা এটা নিয়ে বসে আমরা কোর কমিটি আছে নির্বাচন। তবে ওনাকে করতে হবে। ওনারা যেমন স্বেচ্ছায় আমাকে দিয়েছেন রেজিগনেশন লেটার, আবার ওনারা স্বেচ্ছায় দিতে হবে আমাকে যে আমি আবার বিজেপির লিখিত আবেদন